ঘুরতে ট্রেক করতে কে না ভালোবাসে, তার মধ্যে যদি এত সুন্দর ভিউ হয় তাহলে তো সবাই যাবে। হ্যাঁ, আমি কথা বলছি ব্রহ্মতাল ট্রেকের কথা। এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ট্রেক, আর উইন্টারের জন্য এটা হচ্ছে বেস্ট ট্রেক। তোমরাও যদি যেতে চাও ব্রহ্মতাল ট্রেকে, তার জন্য এই ভিডিওটা পুরো দেখতেই হবে। আমার 9:45-এ হাওড়া থেকে বাগ এক্সপ্রেস ছিল। ডিউ টু ফগি ওয়েদার সেই ট্রেনটা এসে পৌঁছেছিল 12:30 নাগাদ। তো আমি স্টেশনে ডিনারটা করে নিয়েছিলাম। হাই বন্ধুরা, আমি এখন একটা স্টেশনে দাঁড়িয়ে আছি, জানি না কোন স্টেশনের নামটা ঠিক মনে নেই। আমি 19 তারিখে হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম কাঠগোদাম যাওয়ার জন্য। ট্রেনটা 6 ঘন্টার বেশি লেট। আজকে 21 তারিখ হয়ে গেছে, এখনও ডেস্টিনেশনে পৌঁছতে পারিনি। যেটা 9:30টায় পৌঁছানোর দরকার ছিল, এখন 12টা বাজে, এখনও পৌঁছতে পারিনি। এখনও দেখাচ্ছে 2টো বাজবে পৌঁছতে। আমরা বাগ এক্সপ্রেস হয়েছিল, দেখা যাক কতক্ষণ পৌঁছে। দুপুর 2:20 নাগাদ ট্রেনটা কাঠগোদাম স্টেশনে এসে পৌঁছেছে। তো তারপরে আমি স্টেশন থেকে বেরিয়ে একটা হোটেল ঠিক করে নিয়েছিলাম, তো সেখানেই আজকে রাতটা কাটাতে হবে। তো যথারীতি হোটেলে গিয়ে ফ্রেশন আপ হয়ে বাইরে গিয়ে আমি খাবারও প্যাক করে নিয়েছিলাম। যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম। পরের দিনে আমাদেরকে পিক আপ করার কথা ছিল, সাথে আমাদের সাথীদেরও। হোটেলের থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। একটু মনে ভয়ও ছিল, কিন্তু যথারীতি মর্নিংয়ে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম। আর তার সাথে সাথে ড্রাইভার দাদাও চলে এসেছিলো, সাথে আমার সঙ্গীতের সাথেও আমার মিট হয়ে গেছিলো। ড্রাইভার দাদা পিক আপ করে আমাদের বলে দিয়েছিল যে পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা থেকে 9টা বাজবে, আর আমাদের পিক আপ করেছিল সকাল 8টা নাগাদ। রাস্তায় আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, সাথে লাঞ্চও, আর সাথে তো টুকিটাকি খাবার ছিল। শেষমেশ ভিউ এনজয় করতে করতে মনে ভয়ে নিয়ে আমরা আমাদের বেস ক্যাম্পের দিকে রওনা হলাম। আর বাইরের এত সুন্দর দৃশ্য দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। শেষমেশ রাত 8:30টা নাগাদই পৌঁছে গেলাম আমাদের বেস ক্যাম্প লোহাজাঙে। পৌঁছে ব্রিফিং নিয়ে ডিনার সেরে প্রিপেয়ার হচ্ছিলাম নেক্সট দিনের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।